আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব বরিশাল বোর্ড 2025। আমার ক্লাসের টার্গেটগুলো ছিল হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট এবং যারা 9-10-এ পড়ো এবং যাদের বইয়ের বেসিকগুলো মোটামুটি ভালো আইডিয়া আছে। তো আমি বীজগণিতিক রাশি অনুশীলনী 3কে টার্গেট করে ভিডিও বানাচ্ছিলাম, বাট এটার মধ্যে দুইটা ফাংশনের অঙ্ক আছে, আমি এটা সহই আজকে সলভ করব। তো আসো অঙ্কগুলো কীভাবে সলভ করা হয় দেখো। ক নাম্বার আমাকে বলছে ফাংশন অফ এক্স এর একটা মান দিছে এবং এখানে বলতেছে ফাংশন অফ -2 এর মানটা নির্ণয় করো। তো দেওয়া আছে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে 5x - 7 এবং এরপরে আছে 2x - 3। তো আমার কাজটা হচ্ছে কি, এখানে জাস্ট ফাংশন অফ -2 এর মানটা বের করতে বলছে, আমি জাস্ট ফাংশন অফ -2 এর মান বের করব। ফাংশন অফ -2, তো যে জায়গাতে x আছে আমি ওই জায়গাতে জাস্ট -2 ইউজ করে ফেলবো বা বসাই দিব। তাহলে এখানে আছে 5, x এর পরিবর্তে বসাই দিতে হবে -2, তারপরে আছে -7, আবার এখানে আছে 2, x এর পরিবর্তে বসাই দিতে হবে -2, তারপরে আছে -3। তো এবার দেখি, এটার আগে প্লাস এবং এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 2 গুণ দিলে হবে 10 -7। আবার এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ দিলে পাবো 4, আর এখানে আছে -3। তো মাইনাসে মাইনাসে প্লাস, 10 আর 7 যোগ দিলে পাবো 17 এবং বড়টার সাইন মাইনাস, 4 আর 3 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ দুইটাকে যোগ দিলে পাওয়া যাবে 7 এবং বড়টার সাইন মাইনাস। উপরে নিচে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, অর্থাৎ থাকলো 17/7। এটাই হইতেছে আমার ক নম্বরের অ্যান্সার। তো এবার আসো খ নাম্বারে আমাদের বলছে ফাংশন অফ x + 2 এবং ফাংশন অফ x - 1 = 2 হইলে x এর মানটা কত। তো এখানে ফাংশন অফ x এর মান আমাদের আছে, অর্থাৎ এই জিনিসটার মান আমাদের আছে। এখন এইটুকের মানটা বের কইরা জাস্ট আমি এখান থেকে x এর মানটা বের করতে পারি। তো সুতরাং ফাংশন অফ x + 2 ফাংশন অফ x - 1, আর এই পাশে লেখা ছিল 2। তো এটার মানটা বসাই দিতে পারি। এটার মানটা যদি আমি বসাই তাহলে আমার কি আসে, ফাংশন অফ x এর মান এইটুক। তো এই মানটা বসাই দিতে হবে, উপরে দাগ 5x - 7, আবার এখানে আছে 2x - 3, প্লাস আছে 2, এখানে লিখতে হবে +2, নিচেও সেম একই মান, তো এখানেও লিখতে হবে 5x - 7, 2x - 3 এবং এখানে আছে -1। এই জিনিসটার মান ছিল 2। এবার এটাকে লসাগু করতে হবে, দাগ লসাগু করার রোজ, যদি কোনো ভগ্নাংশ, এখানে ডাবল ভগ্নাংশ আছে যদিও উপরে নিচে, তাহলে উপরের টুকরে আমি লসাগু করব এবং নিচের অংশ টুকরেও লসাগু করব। তাহলে উপরেরটাকে লসাগু করলে এটার নিচে জাস্ট মান আছে, এটার নিচে কিছু নাই, তো এটাই আমাদের লসাগু হবে, অর্থাৎ 2x - 3। তাহলে 2x - 3 এটা আমাদের লসাগু। এটা এবং এটা কাটাকাটি যায়, এই দুইটা সেম জিনিস, সো এটা কাটাকাটি যায়, জাস্ট উপরের মানটাই আমি এখানে বসাই দিব এখন। তো এখানে হবে 5x - 7, প্লাস আছে, তাহলে এখানে লিখতে হবে প্লাস। এখনের কাজ হচ্ছে নিচে যেহেতু কিছু নাই, অর্থাৎ ভাগটা থাকলে আমি করতাম, নিচে কিছু থাকলে সেটাকে ভাগ করতাম, যেহেতু ভাগের কাজটা নাই, পরবর্তী কাজটা হচ্ছে গুণের। তো এটার সাথে এখন পরের উপরে এই অংশটাকে যদি গুণ করি তাহলে 2 আর 2 গুণ দিলে হবে 4, আর এর সাথে আছে x, অর্থাৎ 4x। তাহলে লিখবো 4x, এটার আগে মাইনাস এবং এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 3 এই দুইটাকে যদি গুণ করি তাহলে পাবো 6। নিচেরটাও সেম একই ক্যাটাগরিতেই আমি লসাগু করব, তাহলে নিচে আছে কত 2x - 3, এটার সাথে এটা কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গেলে উপরে যে 5x - 7 সেটাই বসবে, অর্থাৎ 5x - 7 মাইনাস দিলাম। এবার 1-এর সাথে যদি এই অংশটাকে গুণ করি জাস্ট এই অংশটাই বসবে, কিন্তু মাইনাস থাকার কারণে জিনিসটার সাইন চেঞ্জ হয়ে বসবে, অর্থাৎ এখানে বসবে 2x + 3, আর এটার সমান ছিল 2। এবার কাজটা হইলো উপরের অংশটুকের হিসাব করব, নিচের অংশটুকের হিসাব করব। তো উপরেরটার যদি হিসাব করি, বা উপরে 5x, এটার আগে প্লাস এবং এটার আগেও প্লাস, তো প্লাসে প্লাসে হবে প্লাস 5x এবং 4x যোগ দিলে পাওয়া যাবে 9x। তাহলে এখানে লিখবো 9x, আর বড়টার সাইন প্লাস, প্রথমে বসালে সেটা দিতে হয় না। এরপর একটা সংখ্যা দুইটা আছে, এটার মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 7 আর 6 যোগ দিলে পাওয়া যাবে 13 এবং বড়টার সাইন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস। এরপরে নিচে আছে 2x - 3, তাহলে 2x - 3
3, এটার নিচেও দাগ, এটার নিচে আছে 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3, আর উপরেরটার হিসাব করব, এটার আগে প্লাস এবং এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5টা x থেকে 2টা x বিয়োগ দিলে থাকবে 3x, অর্থাৎ 3টা x, বড়টা সাইন প্লাস দিব না, মাইনাস, আর এটা প্লাস মাইনাসে প্লাসে হবে মাইনাস, 7 থেকে 3 বিয়োগ দিলে থাকে 4 এবং বড়টার সাইন মাইনাস, আর এটার পাশে ছিল 2। বা এবার ডাবল ফ্র্যাকশন পাওয়া গেছে। কখনো যদি এরকম ডাবল ফ্র্যাকশন পাওয়া যায় তো আমাদের কাজটা হইলো কি, প্রথম মানটাকে আমরা রাখি, আর এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন দিয়ে জাস্ট নিচের ভগ্নাংশটাকে উল্টা লেখা দিই। তো এটা কীরকম লেখা যায়, এদিকে একটু জায়গা কম লাগে দরকার, আমি নিচে আসলাম। তো এটার পরের লাইনটা এরকম আসবে, তো এখানে আসবে 9x মাইনাস 13 ডিভাইডেড বাই 2x মাইনাস 3, ভাগের জায়গায় দিতে হবে গুণ, গুণ দিয়া জাস্ট এই মানটাকে উল্টা লিখবো। তো উপরে লিখবো 2x মাইনাস 3 আর নিচে লিখবো 3x মাইনাস 4, আর ওই পাশে আমাদের 2 ছিল। বা এবার দেখো উপরে এবং নিচে গুণ থাকলে একই জিনিস হলে কাটাকাটি দেওয়া যায়, তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে উপরে থাকলো 9x মাইনাস 13 আর নিচে থাকলো 3x মাইনাস 4, আর ওই পাশে থাকে 2। এবার এই জিনিসটা এখানে ভাগাকারে আছে, এই পাশে নিয়ে আসলে সেটা গুণ হয়, তাহলে এখানে আছে 9x মাইনাস 13, এটা এই পাশে আসলে সেটা গুণ হয়ে যাবে, তাহলে আমি গুণ করলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে হবে 6x মাইনাস, আর এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 4 গুণ দিলে 4 দুগুণে 8। এবার দেখো পরের কাজটা কি হয়, আমি 9xটাকে রাখলাম, আর এই 6xটাকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 6x, আর এই পাশে আমি মাইনাস 8টাকে রাখলাম, এই 13কে আমি এই পাশে নিয়ে আসলে হবে প্লাস 13। তো এবার 9টা x থেকে 6টা x বিয়োগ দিলে আমাদের থাকে 3টা x সমান মাইনাসে প্লাসে মাইনাস, 13 থেকে 8 বিয়োগ দিলে থাকে 5, বড়টার সাইন প্লাস প্রথমে হলে দিতে হবে না, তাহলে x সমান 3, এখানে গুণ আকারে আসবে, ওই পাশে নিয়ে আসলে হবে ভাগ, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 3। তো x এর মান আমাদের আসলো 5 ডিভাইডেড বাই 3, এটাই এই খ নম্বরের উত্তর। এর পরের অঙ্কটা আমাকে বলতেছে এর মান একটা দিছে এবং নিচেও একটা এর মান দিছে, আমাকে বলতেছে এটা যদি হয় তাহলে দেখাও যে m সমান সমান 2 প্লাস রুট 3। তো গ নাম্বার দেওয়া আছে এর মান দেওয়া আছে m কিউব প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব, আর নিচে এর মান দেওয়া আছে হচ্ছে 52, এদিক দিয়ে লিখি, এবং এর মান দেওয়া আছে 52। তো কখনো যদি কোনো কিছু এরকম হয় যে দুইটা আলাদা আলাদা জিনিসের মান একটা কমন জিনিস, যেমন এটা একটা আলাদা এটা একটা আলাদা, কিন্তু এই দুইটার মান একটা কমন জিনিস, তখন আমরা বলতে পারি ওই দুইটা আলাদা জিনিসও সেম, অর্থাৎ এই দুইটা মানে সমান। তো এখানে এইটা এবং এইটা আমি সমান লিখতে পারি, কারণ দুজনের মানই সেম। যেমন রহিমের বয়স 10 বছর আর করিমের বয়স যদি 10 বছর, তাহলে আমরা বলি যে রহিমা এবং করিম তো এক সমান। তো এখানেও সেম ব্যাপারটাই। তো আমি এখানে লিখতে পারি m কিউব প্লাস 1 ডিভাইডেড বাই m কিউব সমান সমান লিখতে পারি 52। তো এখান থেকে আমাকে এই m এর মান এটা নিয়ে আসতে হবে। আমরা সচরাচর যে অঙ্কগুলো করি সিঙ্গেল বা কোনো সাধারণ মান থেকে আমরা কিউবের মান নিয়ে আসি, তো এখানে কিউবের মানটা থেকে একটা সাধারণ মান নিয়ে আসতে হবে। জাস্ট এটাকে কি করব, লসাগু। তো নিচে আছে m কিউব, এটাই আমাদের লসাগু। m কিউবের সাথে এটা যেহেতু নিচে কিছু নাই, তাহলে ডাইরেক্ট গুণ হবে। গুণ করলে আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে m পাওয়ার 6 প্লাস m কিউব একই জিনিস, কাটাকাটি যায়, জাস্ট উপরের 1টা, আর এখানে আছে 52। বা এবার m পাওয়ার 6টাকে আর 1 এটাকে রাখলাম, জাস্ট এটা ভাগ আছে, এই পাশে নিয়ে আসলে হবে গুণ, অর্থাৎ 52 m কিউব। এবার এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে m পাওয়ার 6 এটাই পাশে আসলে হবে মাইনাস 52 m কিউব প্লাস 1, ওই পাশে আর কিছু থাকে না, 0। তো এই অংশটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের ক্যাটাগরিতে আছে। দেখো 3টা মান আছে এবং প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, সো এটা a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্রের ক্যাটাগরিতে আছে। আমি সূত্রের ক্যাটাগরিটাই এখানে নেওয়ার চেষ্টা করব। তো এখানে কি লেখা যায়, এখানে এটাকে লেখা যাবে m কিউব এর হোল স্কোয়ার, কারণ 3 দুগুণে 6, মাইনাস এটা a স্কোয়ার বানাইলাম, তারপরে 2a হচ্ছে এটাই m কিউব
2a তারপরে b। এখন b আমাকে এমন একটা কিছু এখানে বসাইতে হবে যেন এই 2 এর সাথে সেটাকে গুণ করলে আমি 52 পাই। তো 2 এর মানের সাথে আমি যদি 26 গুণ করি তাহলে দেখো এই দুইটাকে গুণ করলে পাওয়া যাবে 52, আর এই m কিউবটা এখানে আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটা b হয়ে গেছে। এখন এর পরের মানটা হবে তার মানে 26 এর হোল স্কয়ার। এখন একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই অঙ্কটার মধ্যে 26 স্কোয়ার তো আমাদের ছিল না, বাট এটা তো আমি এখানে অতিরিক্ত লিখলাম, তো আমার অঙ্কে ছিল মাত্র শুধু 1, আর এটাকে স্কোয়ার করলে কত পাওয়া যায়? তো 26 এর স্কোয়ার, 26 এর স্কোয়ার করলে পাওয়া যায় হচ্ছে 676। তো অঙ্কে ছিল 1, আমি অতিরিক্ত লিখছি কত? 600, এখানে এটাকে ভাঙলে পাওয়া যায় 676, আর ছিল 1, তার মানে 675 আমি এখানে বেশি লিখে ফেলছি। তো এখান থেকে 675 আমাকে মাইনাস করে দিতে হবে, আর ওই পাশে আমাদের ছিল 0। বা এই টোটালটা সূত্র আসবে কি? a মাইনাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই টোটালটুকের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। আর এটাকে ওই পাশে আমি নিয়ে নিব, তাহলে এখানে ওই পাশে নিলে এটা হবে প্লাস 675। এবার স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে m কিউব মাইনাস 26 সমান স্কোয়ার এই পাশে আনলে হবে রুট 675, বা m কিউব সমান এই 26কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস 26, আর এটাকে রুট করলে কত হয় সেটা আমি বসাই দিব। তাহলে এটাকে রুট করলে কত আসে? রুট 675। এটাকে রুট করলে পাওয়া যায় 15 রুট 13, তাহলে এটা প্লাস আকারে আছে, তাহলে এখানে হবে প্লাস 15 রুট 13, না সরি 3, 15 রুট 3। এবার আমাদের কাজ এখানে এই অঙ্কটার মেইন আসল কাজটা, সেটা হইল আমাকে এইখানে এখন একটা লাইন স্কিপ করতে হবে। একটা লাইন স্কিপ করে নিয়ে আমাকে আগেই সূত্রের মানে এই অঙ্কটার আগেই এই উত্তরটা দেখে নিতে হবে। তো m এর মানটা আমাদের এখানে কি আছে? 2 প্লাস রুট 3, অর্থাৎ এটাকে a ধরতে হবে এখন, আর এটাকে আমার b ধরতে হবে। আর এটা কোন সূত্রে আমি আসবো? যেহেতু এখানে কিউব আছে, তাহলে এই পুরাটার উপরে কিউব আনার একটা সূত্র, অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্রে আমি আসবো। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রটার মধ্যে a হবে আমার 2 এবং b হবে আমার রুট 3। তো এই সূত্রটাকে আমি এদিক দিয়ে সাজাই লিখবো। এখন এই লাইনটা আমি এখন লিখবো না, এটার পরের একটা লাইন আছে, সেই লাইনটা আমি এখন লিখবো না, এখানে এই লাইনটা গ্যাপ থাকবে, অর্থাৎ m কিউবের এই লাইনটা আমি গ্যাপ রাখবো। এখন নিচের লাইনটা আসবো, অর্থাৎ m কিউব সমান, তো এটার সূত্রটায় ওই যে আমার a এবং b, তাহলে প্রথমে হবে 2 তার কিউব a কিউব, আর এখানে আমি পরেরটা লিখবো b কিউব, অর্থাৎ রুট 3। একটু নিচে লিখি, তাহলে এখানে রুট 3, a কিউব লিখছি, b কিউব লিখছি। এবার আমি মাঝখানে বসাই দিব 3a স্কোয়ার b এবং 3ab স্কোয়ার, তাহলে এখানে লিখবো 3a স্কোয়ার আর b, 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। আর এগুলাকে এখন ভাইঙ্গা কি পাইছি সেটা আমি উপরে লেখা দিব। 2 এর কিউব ভাঙলে পাবো কত? 8 প্লাস 3, আর এটাকে ভাঙলে পাবো 4, 3 4 12 রুট 3, তাহলে 12 রুট 3 প্লাস 3 দুগুণে 6, আর এটা ভাঙলে স্কোয়ার রুটে কাটা গেলে 3 থাকে, তাহলে 3 দুগুণে 6 আর 3 গুণ করলে হবে 18, আর প্লাস রুট 3কে কিউব দিলে পাওয়া যাবে 3 রুট 3। এবার m কিউব সমান, এই টোটালটার সূত্র ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই টোটালটার সূত্র ছিল a প্লাস b হোল কিউব, তাহলে এখানে a প্লাস এটা আমাদের b, a প্লাস b হোল কিউব, দুনো পাশ থেকে কিউব কিউব কাটাকাটি যায়, তাহলে m এর মান পাইলাম 2 প্লাস রুট 3। এটাই মূলত আমাদের এখানে দেখাইতে বলছিল, তাহলে লিখবো শোড। এটাই ছিল বরিশাল বোর্ডের সলভ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ভালোভাবে প্র্যাকটিস করবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিসে থাকবা অলওয়েজ। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।